আজকে ভেবেছিলাম বেশি রান্না বান্না কিছু করব না, কিন্তু দেখেন আজকে আমাকে এত বেশি রান্না করতে হচ্ছে। কারণ তাবাসসুমের বাবা কবুতর নিয়ে আসছে, আর সে কবুতর নিয়ে আসছে, আমি এটা রান্না করব না, এটা তো হতেই পারে না। কারণ আমি সবসময় চেষ্টা করি বাজার থেকে যদি কিছু নিয়ে আসে সেটা আমি সুন্দর করে রান্না করে তাকে খাওয়ানোর চেষ্টা করি। এতে করে আমারও ভালো লাগে আর আমার রান্না করতে বরাবরই ভালো লাগে। তো সেই জন্য দেখেন আমি কবুতরগুলা কিন্তু খুব সুন্দর করে বেছে নিতেছি, যদিও এটা ড্রেসিং করায় নিয়ে আসছে। আর অত বেশি যে ছোট ছোট লোম এগুলা ছিল না, তারপরও আমার বাঁচতে বেশ কিছুক্ষণ টাইম লাগছে আর কি। তো আমি বাঁচতেছি আর তাবাসসুমের সাথেও কথা বলতেছি। তারপর হচ্ছে আমি একটু ছেঁকে নিতেছি, অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে হচ্ছে তরকারিটা রান্না করলেও ভালো লাগে। তো কবুতরগুলো খুব একটু ছোট সাইজ ছিল, তো ভাবলাম যে কি রাখবো, কি রান্না করব। তো আমি 4 পিস সহই রান্না করে ফেলছি, আর এর ফাঁকে আবার ভাতটাও রান্না বসাই দিতেছি। কারণ হচ্ছে এটা রাত হয়ে গেছে, আর এই রাতের বেলায় আমি রান্না বান্না করতেছি। কারণ আমি ভাবছিলাম যে কবুতরটা রান্না করব না, তারপর ভাবলাম যে ফ্রিজে রাখলে বেশি মজাও হবে না, সেই জন্য। আর এদিক থেকে তাবাসসুম এসে শুধু বলতেছে, আম্মু এটা কেন কাটতেছো, আমি তো পাখি ভালোবাসি। কিন্তু ও তো বুঝতেছে না যে এটা কবুতর, এটা খাওয়া যায়। তো আমি ওকে বলতেছিলাম যে এটা পাখি না, এটা কবুতর, এটা খাওয়ার জন্য রান্না করবো, সেই জন্য কোটাকুটি কাটতেছি। ও তো মানতেছে না, কেন কাটতেছো, এটা আমি ভালোবাসি। আচ্ছা যাই হোক, ওর সাথে দুষ্টুমি করতে করতে আমার কাটাকুটিও শেষ হয়ে গেছে। তা আমি ধুয়ে নিতেছি খুব ভালো করে। আর খেয়াল রাখতে হবে কবুতরের চামড়াতে যেন কোনো রকম পশম না থাকে, তাহলে তো খেলে পরে পেট খারাপই হয়ে যাবে। তা আমি সুন্দর করে কিন্তু ধুয়ে নিতেছি। কিন্তু দেখেন আমি এই যে এত কষ্ট করে রান্নাটা করতেছি, আমি একটু খাইতে পারবো না। কারণ হচ্ছে আমার কবুতর, আমি কেন যেন কবুতর খাইতে পারি না। আমি নিজের হাতে এত সুন্দর করে রান্না করি, কিন্তু আমি একটু লবণটাও যদি চেক করতে যাই, তারপর আমার একটা কেমন লাগে। আমি জানি না এটা আমার সাথে কেন হয়। এত বেশি তাড়াহুড়া করতেছিলাম যে কখন রান্না শেষ করব। অলরেডি 9টা বাজে, আর 9টা বাজে আমার এখনও কিন্তু তরকারি রান্না করা হয়নি। কারণ তাবাসসুম হচ্ছে 10টা সাড়ে 10টার মধ্যে আমি ওকে ঘুম পাড়ায় দিব, আর এখনো পর্যন্ত আমার তরকারি হয় নাই। খুবই তাড়াতাড়ি রান্নাটা করে ফেলবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে একটু পেঁয়াজটা ভেজে নিব, একদম বেশি লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। তারপর আদা রসুন জিরা পেস্ট দিয়ে দিলাম, আর হচ্ছে এটাও একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া একটু পরিমাণ মতো দিলাম, আর একটু হালকা ঝাল ঝাল করে রান্না করব কবুতরটা। তারপর আমি এখানে কিন্তু মশলাটা কষাই নাই, এখানে আমি কিন্তু মাংসটা দিয়ে দিছি। আর এই মাংসটা দিয়ে কিন্তু আমি ভাজতেছি নাড়াচাড়ার মধ্যে কষায় নিতে হবে। আর হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, দারচিনি, লং এগুলাই দিয়ে দিচ্ছি। আর এগুলো দিলে একটু বেশি করে দিতে হবে, যাতে কবুতরের যে একটা গন্ধ থাকে এটা যেন না পাওয়া যায়। তো তাবাসসুমের বাবা হচ্ছে একটু খুঁতখুঁতে টাইপের, যেমন যদি কবুতরের গন্ধটা পায় তাহলে দেখা যায় খাবেই না। তো আমি একটু চেষ্টা করি বেশি মশলা টশলা দিয়ে ওভাবে রান্না করার, যাতে করে গন্ধটা না আসে। আর এতে করে কিন্তু গন্ধটা থাকেও না, খুব সুন্দর করেই খাইতে পারে আর কি। এদিক থেকে কিন্তু ভাতটাও হয়ে গেছে। তো এত বেশি তাড়াহুড়ার মধ্যে আমি রান্নাটা করতেছিলাম, বলার মতো না, কারণ হচ্ছে রাত হয়ে গিয়েছিল। তো আসলে হয় কি, যেদিন আমি ভাবি যে একটু আজকে হালকা পাতলা কিছু রান্না করে রাতটা চালায় দিব, কিন্তু সেদিনই দেখেন আমার রান্নার চাপটাই বেশি হয়ে যায়, প্রেশার হয়ে যায় রান্নার। তো আজকেও আমার এরকম একটু আলসেমি করতেছিলাম যে রান্নাটা কি আর রান্না করব, যাব আর একটু পরে হচ্ছে একটু ডাল আর মাছ ভাজি করব, বা সাথে একটা ভাজি টাজি থাকবে। তো এই হচ্ছে কথা। কিন্তু আজকে দেখেন আমার আরও ঝামেলার কাজ হয়ে গেল। আর যেহেতু কবুতরটা বাচ্চার টাইম ছিল, বাঁচতে টাচতে লাগতো, এই জন্য আরও বেশি আমার লেট হয়েছে। যাই হোক, আমি কিন্তু এদিক থেকে আবার ডাল ধুয়ে রেখে দিচ্ছি, ডালটাও বসাই দেবো। আর কিছু আর কি হাঁড়ি পাতিল ছিল হালকা পাতলা, কাপ প্লেট এগুলোই ধুয়ে নিলাম। আবার আমি নাড়াচাড়া করে দিতেছি। আর আমি দেখেন রাতের বেলা এই যে কাজগুলো আমি কিন্তু দিনে কয়বার করে নিজেও জানি না। হ্যাঁ, তো আমার বিছানা টিছানা গোছায় নিতেছি, কারণ তাবাসসুমের বাবা আসারও টাইম হয়ে যাচ্ছে। তো ও যদি এসে দেখে ঘর দরে এলোমেলো, তাহলে দেখা যায় যে আমার নিজের কাছে কেন ভালো লাগে না। কারণ সারাদিন পরে বাসায় আসবে, এসে যদি দেখে একদম এলোমেলো করে রাখছে মেয়ে, কিছু বলবে না, কিন্তু আমার নিজের কাছেই কেমন একটা লাগে। আর একটু ফ্রেশ থাকলে, ঘর দুয়ার পরিষ্কার থাকলে খুবই ভাল লাগে। তো তাবাসসুম তো আমার সাথে আছেই, একটা টুনটুনির বাচ্চা। তো আমার এই দেখেন সব রান্না বান্না শেষ। এখানে হচ্ছে ভেন্ডি চাপা শুটকি দিয়ে করছি, কারণ হচ্ছে ভেন্ডিগুলো একটু বাতি হয়ে গেছিলো। আম দিয়ে ডাল করছি, তারপর ভেন্ডি ভাজি করলাম, আর হচ্ছে কবুতরের মাংস। আজকে রাতের খাবার দাবার এগুলাই ছিল।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।